দিয়েছিলেন যে বছরে 2 কোটি বেকারদের কর্মসংস্থান হবে, এই গ্যারান্টি আমাদেরকে দিয়েছিলেন, দেশবাসীকে দিয়েছিলেন। সেই গ্যারান্টি কোথায় গেল? কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোট এবার গ্যারান্টি দিচ্ছে ভাগ্যশ্রী প্রকল্প। যদি কেন্দ্রে জোট সরকার গঠিত হয়, এই দেশের অন্তত বিপিএল প্রায়োরিটি গ্রুপের যে মা বোন যারা আছেন, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 1 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে। করার জন্য ইন্ডিয়া জোটের প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াকে ত্রিপুর বুথে জয় করুন। ত্রিপুরা দেখে যে মোদী সরকার কর্মচারীদের পেনশন বন্ধ করে দিয়েছিলেন, আবার পুরানো পেনশন ফিরিয়ে আনা হবে। যারা কৃষকের কথা বলে, যারা শ্রমিকের কথা বলে, সেই জোটের পক্ষ থেকে শ্রমিকদের রেগার মজুরি 400 টাকা করা হবে, সেটা গ্যারান্টি দেওয়া হয়েছে। কৃষকদের বলা হয়েছে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি সম্পূর্ণতা পূর্ণ করে দেওয়া হবে। এইসব প্রতিশ্রুতি দিয়ে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এবারে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আমরা খুবের সঙ্গে বলতে চাই, নির্বাচন কমিশন থেকে শুরু করে এই দেশে হবে না। তাই এখন উনি মরিয়া হয়ে তার ইডি সিআইডি সমস্ত কিছুকে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিভিন্নভাবে সেখানে আক্রমণ সংগঠিত করা হয়েছে। এতে যদি উনি মনে করে থাকেন যে বিরোধী দলের নেতাদেরকে আটকিয়ে সেখানে উনি ভোটে জিতবেন, তাহলে ভুল করবেন। কারণ ইতিমধ্যে সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। যেভাবে এই ভারতবর্ষের মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে, ছাত্র যুবক সমস্ত অংশের মানুষের, কৃষকরা আজকে রাস্তায়, শ্রমিকরা রাস্তায়, তাদের অধিকার লড়াইয়ের জন্য তার লড়াই সেই নির্বাচনে তার প্রতিফলিত হবে, এটা আমরা নিশ্চিত। কাজেই আজকে আমাদের এখানে মিছিল করে প্রার্থীর সমর্থনে আমরা জমায়েত হয়েছি। আমরা ইতিমধ্যে ইন্ডিয়া ব্লক বসে আমাদের কৈলাসহর এবং উত্তর জেলার সমস্ত জায়গায় আমরা প্রার্থীর পক্ষে সেখানে আমরা দিয়ে যাব, যাতে আমাদের প্রার্থী সেখানে বিপুল ভোটে জয়ী হয়। আমি